আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হাঁটু ব্যথা কি খাবেন। সবারই প্রশ্ন থাকে হাঁটু ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, তা বাঙালিরা হাঁটু ব্যথা বেশি করে ভোগে। তা সুতরাং হাঁটু ব্যথা হলে কি খাবেন। দেখুন সুন্দরভাবে ফুল, দেখুন আমাদের বাগানে দেখুন সুন্দর ফুল পড়েছে। উদাহরণটা বলছি, একটা শুদ্ধ দুটো পদ্ম ফুল আছে, ন্যাশনাল ফ্লাওয়ার, একটা পিঙ্ক কালার, একটা হোয়াইট কালার। এরকম সুন্দর শরীর, সুন্দরভাবে যদি থাকতে চান, শরীরটাকে যদি এরকম সুন্দরভাবে রাখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন যে স্বাস্থ্য কীভাবে সুস্থভাবে রাখা যায়। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা আপনাকে উপকার দেবে যে আপনি কি খেলে আপনার হাঁটু ব্যথা কমবে, কীভাবে আপনি সুস্থ থাকবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথায় আপনি কি খাবেন। প্রথমত জানতে হবে যে হাঁটু ব্যথা আমরা যখন শুরু হচ্ছে, ইনিশিয়াল স্টেজ, এখন ট্রেন্ড এসে গেছে, আমরা হাঁটি না, একটুখানি পরিশ্রমও করি না, আর তার জন্য আমরা রিক্সা, অটো করে বেশি করে যানবাহন চলাচল করি। যত বেশি আপনি জার্নি করবেন, এই যে একটা স্কেলেটন আমি দেখাচ্ছি, এই একটা স্কেলেটন দেখছেন আমার সামনে, যত বেশি করে আপনি যে হাঁটা চলা কম করবেন, এই যে ভার্টিক্যাল বডিগুলো দেখছেন না, এগুলোর মধ্যে এই যত গাড়িতে জার্নি করবেন তখন দেখবেন এগুলোর মধ্যে কলিশন হচ্ছে, মানে কম্প্রেশন হচ্ছে, ঝাঁকুনি হচ্ছে। যত বেশি করে আপনি এই জায়গাটা, যত বেশি করে আপনি রিক্সা, অটো করে, যে কোনো গাড়ি করে, নিজে প্রাইভেট কার হোক বা যে কোনো গাড়িতে করে যাতায়াত করবেন, ট্রাভেল করবেন, এই যে স্পাইনটা দেখছেন, স্পাইনটার মধ্যে আপনার জার্নি হচ্ছে। তো যত বেশি এইখানে জার্নি হবে, মানে এইখানে কম্প্রেশন হবে, তত এই পিছন দিক দিয়ে নার্ভ রুটগুলো পাস করে। এই যে দেখছেন হলদে হলদে নার্ভ রুট, এইগুলো পিছন থেকে হাঁটুর দিক থেকে এইখানে নিচ থেকে পাস করে। তা এই যখনই পাস করছে, এই কোমরে কম্প্রেশনের জন্য হাঁটু ব্যথা বিশেষ করে দেখা দিচ্ছে। আমরা ভালো জুতো পরতে হবে, তার সঙ্গে সঙ্গে কম্প্রেশনটা আপনাকে রোধ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কী করতে হবে, রেগুলার ওয়াইজ ফিজিক্যাল এক্সারসাইজ, যে আমি বলেছি কোয়াড্রিসেপস ব্যায়াম, সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে, মানে থাই শক্ত করা ছাড়া, এগুলো বলেছি। তার সঙ্গে সঙ্গে একটু হাঁটা, পিছন দিকে হাঁটা, বিশেষ করে অন্তত সকালে 10 মিনিট, বিকেলে 10 মিনিট, এগুলো আপনাকে করতে হবে। এবার খাবারের মধ্যে আসি, কি খাবেন। খাবারের মধ্যে যে খাবারটা খেলে পেটে গ্যাস হবে না, সেই খাবার অবশ্যই খেতে হবে। তার মধ্যে যে খাবার আমার খেলে শরীর চেনে, মানে ডিএনএ যুক্ত খাবার, ডিএনএ যুক্ত খাওয়ার কথা মানে হচ্ছে কি, কাঁচা জিনিস। কাঁচা জিনিস মধ্যে কি, ফল, যে কোনো ফল আপনি খেতে পারেন। যে কোনো কাঁচা জিনিসের মধ্যে যেগুলো শসা, গাজর, টমেটো, এগুলো স্যালাড হিসেবে আপনি খেতে পারেন। আমি বাবাদেরও বলেছি, দুপুরে যখন লাঞ্চ করবেন তার আগে অবশ্যই স্যালাড খান। আপনার যে ওজন যদি 70 কিলো হয়, তাহলে 350 গ্রাম স্যালাড আপনাকে অবশ্যই খেতে হবে লাঞ্চের আগে। দুটো ডিশ বানাবেন, একটা হচ্ছে স্যালাডের ডিশ, তারপরে আপনার লাঞ্চের ডিশ, এটা গেল। আর সকাল থেকে ঘুম থেকে উঠে চা যদি খান, চিনি ছাড়া চা খাবেন, বা অন্য কোনো ত্রিফলের জল খেতে পারেন, ইসবগুলো ভুষি খেতে পারেন, জিরে ভেজানোর জল যেরকম এখন প্রচলন হচ্ছে সেগুলো খেতে পারেন। তার সঙ্গে সঙ্গে কী করবেন, খাওয়ার পরেই আপনাকে যখন টিফিন করছেন তখন ফল খেয়ে টিফিন করুন। দুপুর 12টা পর্যন্ত ফল খান। ওই যদি 60 কিলো হয় তাহলে 600 গ্রাম, 70 কিলো হলে 700 গ্রাম ফল আপনি খান, 80 কিলো হলে 800 গ্রাম ফল আপনি খান। বেশি খেতে পারেন, 4-5 রকমের ফল আপনি খান, তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ভালো হবে। তার সঙ্গে সঙ্গে সকালে উঠে কপালভাতি, অনুলোম বিলোম বলেছি, খালি পেটে সেগুলো করবেন। আর দুপুরে লাঞ্চের সময় স্যালাড খাবেন, স্যালাডের পর দুপুরের লাঞ্চটা করবেন। দুটো জিনিস সব করবেন, চিনি বন্ধ করবেন, দুধ খাওয়া বন্ধ করবেন, মিষ্টি, যে মিষ্টি জাতীয় জিনিস, যে মিষ্টির দোকানে যে মিষ্টি নিয়ে আসি সেগুলো খাওয়া বন্ধ করুন, আপনি ভালো থাকবেন। আর পেটে গ্যাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে চিনি শরীরের পক্ষে বিষাক্ত জিনিস, এটা কেমিক্যালস একটা, আর তাতে পাকানো হয় মিষ্টি। দুধ যে জিনিসগুলো বন্ধ করতে পারি সেগুলো। তো সুতরাং শরীরের মধ্যে যেগুলো দিচ্ছেন সেগুলো শরীর চিনছে না, ডিএনএযুক্ত খাবার চিনছে না, শরীরে গ্যাসের সৃষ্টি হচ্ছে। আপনার শরীরের মধ্যে সমস্ত রোগের, স্পন্ডলাইটিস থেকে যে কোনো সার্ভাইকাল স্পন্ডলাইটিস হলো,
কোমরের লাম্বার স্পন্ডাইটিস হোক, নি জয়েন্টের সমস্যা হোক, সমস্ত স্পন্ডাইটিস এই সমস্যা এই গ্যাস অ্যাসিডিটি থেকে সমস্যার সৃষ্টি করছে। এবং অবশ্যই খাবারটাকে বলে দিলাম কীভাবে খাবেন। রাতে খাওয়ার সন্ধ্যের মধ্যে খাওয়ার চেষ্টা করুন। আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবণতা আছে সন্ধ্যেবেলা শাঁখ বাজানো আর সন্ধ্যে দেওয়া ঠাকুরকে, তারপরেই আপনি রাত্রে খাবারটা খেয়ে নিন। সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আমরা ডিনার কমপ্লিট করুন, তাহলে দেখবেন আমার শরীর সুস্থ থাকবে। পাখিরা ওড়ে মানে এত হালকা শরীর, পাখিদের মেদ খুব একটা দেখতে পাবেন না, তো সুতরাং পাখিরা ওড়ে, ওরা কিন্তু সন্ধ্যের পর খায় না। সুতরাং আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই সন্ধ্যের পরে আপনি জাস্ট 7 থেকে 8টার মধ্যে ডিনার করে নিন। তারপরে কিছু খাওয়ার দরকার নেই, জল খেলে জল খাবেন, অল্প একটুখানি কিছু খাবেন না, পেট ভরেই খেতে পারেন সন্ধ্যেবেলা। তো ছোট্ট টিপসগুলো আমি বলে দিলাম। আর যে কোনো ফল আপনি খাবেন, কোনো ফলে বাধা নেই। রোদ্দুরে থাকা কিন্তু বন্ধ করবেন, রোদ্দুরে প্রতিদিন থাকবেন, অন্তত 30 থেকে 40 মিনিট প্রতিদিন রোদে থাকবেন। আপনার ভিটামিন ডি তৈরি হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হবে। আর আপনাকে এই জিনিসগুলো খেলে, ডিএনএযুক্ত খাবার খান, এগুলো খেলে আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন। আর রান্নাঘরটা অ্যাভয়েড করুন। বিশেষ করে মায়েদের নমস্কার করে বলি যে হাঁটু ব্যথায় খাবারের যেরকম কথা বলছি তার সঙ্গে সঙ্গে রান্নাঘরে থাকার চিন্তা বন্ধ করুন। অতিরিক্ত রান্নাঘরে থাকা মানে আপনার শরীর খারাপ করছেন। আপনি রান্নাঘরে যখন রান্না করেন দেখবেন তেল চিটে চারিদিকে, তেল ভর্তি চারিদিকে, সুতরাং যেটুকুনি খাচ্ছেন তার সঙ্গে উড়েও যাচ্ছে, সেটাই আমরা শরীরের পক্ষে ক্ষতি করছে। তেল খাওয়া বারবার একটা কথা বলি বন্ধ করুন, বা কম করে রান্না করুন, স্টিম করে সিদ্ধ করা জিনিস খান, কাঁচা জিনিস বেশি করে খান, আপনি ভালো থাকবেন। লেগস ফুড টোটালি অফ করে দিন। অ্যানিম্যাল প্রোডাক্টসের মধ্যে লেগস ফুড, চিকেন, মাটন, দুধ এগুলো অফ করে দিন, আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করবেন। যারা নিরামিষাশী তারা কিন্তু হাঁটু ব্যথা কমে ভোগে, এটা কিন্তু প্রমাণিত, বিজ্ঞান প্রমাণ করেছে যে নিরামিষ খায় তারা কিন্তু হাঁটু ব্যথা কম ভোগে। তারপর নিরামিষ মানে কি, নিরামিষ খাচ্ছেন মানে কি দুধ ঘি বেশি করে খাচ্ছেন, নিরামিষ খাচ্ছেন, সেটা কিন্তু ক্ষতিকারক বলেছে। দুধের কোনো প্রোডাক্ট আপনি খাবেন না, দেখুন সুস্থ সবলভাবে জীবনযাপন করবেন, কোনো সমস্যা আপনার হাঁটু হবে না। রোদে থাকুন, এই জিনিসগুলো পালন করুন, আপনার গ্যাস অ্যাসিডিটি চলে যাবে, আপনার সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন। দীপায়ন সামন্তের প্রমাণ করেছে বলেই আপনাকে বলছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তাই কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ আমি আছি আপনার জন্য, আপনার ভালোর জন্য। আপনার বাড়ির ছেলে বাবা ধরে বলি আমি দীপায়ন সামন্ত, আমি প্রমাণ করেছি বলে আপনাদের বলছি এই কথাগুলো। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও রকমের ভিডিও দেখতে থাকুন। নমস্কার।